ভাই বন্ধু, যে যেখানে আছেন সেখান থেকে বয়ান খানা শুনবেন। আমার বন্ধুগণ, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আল্লাহ মওদুদ করেছে ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ইসলামের মধ্যে পুরোপুরি ধরতে বললাম। আমার বন্ধুগণ, ইমানদারদের প্রতি মহান রবের নির্দেশ হলো, উম্মতান ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ভাইয়া, কেমন করে পুরোপুরি প্রবেশ করবেন? আমার বন্ধুগণ, কিভাবে আপনি ধরবেন? ইসলাম কিভাবে মানবেন? এটা জানার জন্য উম্মতের উলামায়ে কেরামদের শরণাপন্ন আল্লাহ করে বলবো, বাগান কেউ কারো দিকে তাকাইবেন না। নাকটার মধ্যে কেমন যাবে, মুহূর্তের মধ্যে আল্লাহ এখানে আমি আপনি গুনাহগার হইতাম পারি, কিন্তু জানি আল্লাহ পাকের উপর নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নাই, আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। ভাইয়া, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে, মহান রবের নির্দেশ। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আর বাবাজিরা রে, ইসলামের মধ্যে, ইসলামের ভিতরে পুরাপুরি যখন প্রবেশ করতে যাবেন, ঠিক তখনই বাধা আসতে পারে। যেমন কি বাধা এসেছিল নবীগণদের পরে, যেমন বাধা এসেছিল সাহাবায়ে কেরামদের পরে। নাম শুনেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এখন ইসলাম কবুল করেন, ইসলাম কবুল করতে বাকি আছে এক মাস। এটা গভীর মনোযোগ শোনাতেই বাবা, হযরতে সালমান ফারসির পিতা, তিনি ছিলেন ইহুদি ধর্মের পণ্ডিত, তাওরাতের মুফাসসির, তাওরাতের ব্যাপারে তার অনেক যোগ্যতা ছিল। তিনি তাওরাতের মুফাসসির ছিলেন, তিনি তাওরাত কিতাবের আলেম ছিলেন। এই সালমান ফারসির বাবা। আর ভাইরা আমার বন্ধু, সালমান ফারসির পিতা আজকে করে সালমানকে একটা দায়িত্ব দিয়ে দিলেন, বাবা তুমি তোমার কাজে যাও, আমার কিন্তু আগামীকালকে রবিবার, আমার তৌহিদের তাফসীর করা লাগবে, উম্মতদেরকে শোনানো লাগবে। আর ভাইয়া সালমান ফারসি তার বাবার নির্দেশে কর্ম করার জন্য যাবেন। কাজে ভার নিলেন। আমার বন্ধুগণ, ভার আপনারা বোঝেন কিনা জানি না, দই বিক্রি করলে দেখবেন দুই সাইডে আমার বন্ধুগণ দইয়ের পাতিল থাকে, যারা কাঁধে করে নিয়ে বিভিন্ন হরেক রঙের মাংসালা বিক্রি করে। আমার বন্ধুগণ কাঁধে দিয়ে মাঝখানে একটা বাঁশের লাঠি দিয়ে ঠেকনা দিয়ে হাতে, এটাকে বলা হয় ভার। সালমান ফারসি কাজটা করার জন্য ভারত জিনিস নিয়ে তিনি রওনা দিয়েছেন। কেউ চলে গেলে চলা যেতে দিবেন, দেখে কেউ যাবেন না। কিছুক্ষণ ঘরের মধ্যে ঘুমাইছেন, আল্লাহর পাগলের আল্লাহর পাগলকে দেখার জন্য চলে আসলেন। ঘুম তাদের ভালো লাগবে না, কোরআনের বয়ান চললে তা হয়ে যাবে দেওয়ানা। কথা বলেন ঠিক না রাখে। সালমান ফারসি এই ভার নিয়ে যখন নামেন, এই সময় সালমান ফারসির বাবা তৌহিদ করেছেন, দরজা জানালার কাপড় লাগাই দিয়েছেন, নিজের বাহিরের মুখের আওয়াজ বাহিরে যেন না যায়, কেউ যেন আমার কথা না শুনে। সালমান ফারসির বাবা তৌহিদ কিতাব খোলেন, সালমান রওনা হলেন। হঠাৎ করে তৌহিদের মধ্যে যে লেখা আছে মুহাম্মদ নবীর প্রশংসা, যখন নবী মুহাম্মদের প্রশংসা সালমান ফারসির বাবা জোরে জোরে বললেন,
সালমান ফারসির কানে আওয়াজ যাবে মোহাম্মদ এমন একটা ব্যক্তি যে ব্যক্তির নামে প্রথম হবে দাল। এই মোহাম্মদের হাতে হাত রেখে কেউ যদি কালেমা পড়ে আমার আল্লাহ মাফ করে দিবে এবং কিয়ামতের ময়দানে নবীর সুপারিশে তার জান্নাত দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে প্রমাণ আশিক জনেকে বুঝিবে আমার নবীর শান। যারা নবী আসে নবীকে যারা ভালোবাসেন, যারা উম্মতের আলেমদেরকে মহব্বত করেন, বলেন না আশিক জনেকে বুঝিবে আমার নবীর। সবাই বলেন আশিক জনেকে বুঝিবে আমার নবীর। নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নাম দিলেন মুহাম্মদ রাসূল। নাম দিলেন মুহাম্মদ, সবাই নাম দিলেন মুহাম্মদ। ওই নবীকে বুঝিলে ওই নবীর সুন্নাত না মানলে থাকবে না ঈমান। আশিক জনেকে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক জনেকে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ উম্মত জনেকে বুঝিবে আমার দয়াল নবীর শান। এইভাবে যদি আর কিছুক্ষণ চলতে থাকে সময় দিতে মন চাইতেছে না নাকি? আমরা কইলে আমি দোয়া করে দিব, কারণ এই পর্যন্ত একটা লোক পাইলাম না। হুজুর 30 বছর হুজুর তো ওয়াজ করেন, আজকে আমি দেখছি মনটা বুঝে গেছে, আল্লাহ দোয়া করে চাঙ্গা এমন একটা বান্ধব পাইলাম। খালি কয় যে সময় দেন সময় দেন সময় দেন। কবলের মালিক কে? আমার ভাইরা আমার বন্ধুরা, আমরা তো সালমানের খালি নবী মুহাম্মদের প্রশংসা যখন আছে, সালমান ফারসি দেওয়া বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে গেলেন, ব্রেক হয়ে গেলেন। বলেন সালমান ব্রেক করছেন না আল্লাহ ব্রেক হয়েছে? যখন কে ব্রেক হয়েছে? কে ব্রেক হয়েছে? আমার ভাইরা আল্লাহ নাম নিতে কোনো সমস্যা হয় নাকি? ব্রেক করেছেন কেন? আল্লাহ ব্রেক করেছেন। সালমান ফারসি যখন কানে শুনলেন আমার বন্ধু গান তিনি ব্রেক হয়ে গেলেন। সালমান ফারসির সামনে জানলাম, তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, এটা কেমন নাম যে নামটা নিলে খালি মজাই না দেব ভালো লাগে, শুনলে খালি ভালো লাগবে ভালো লাগে। কেন গো ভালো করে খেয়াল করে তিনি বুঝতে পারলেন তার বাবা করতেছে তাওহীদ, তার বাবা তাওহীদ পাঠ করতেছে। এই তাওহীদের কিতাবের মধ্যে হতে নবী মুহাম্মদের প্রশংসার কথা বের হয়ে গেল। ওই দিক নিয়ে সালমানের পিতা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ডরে ডরে বলে, ঘটনা কি? আমার এই জোরের আওয়াজ আবার কেউ বাইরে শুনল কিনা? চোরের মন পুলিশ বলে দেখবেন কেউ ব্যাপার বললে জয় ভরে, কেউ ব্যাপার বললে মনে মনে ভরে। কেউ দেখবেন কেউ পেপার লইয়া দেখবেন চার দোকানে বই হ্যাঁ একলা বললেই হয়, তা বাদে হ্যাঁ কর চিটাগাঙ্গে রোড অ্যাক্সিডেন্টে 13 জন নিহত, 10 জন আহত, ড্রাইভার পলাতক। আমি যা কথা কই বাস্তব। আবার কিছু লোক আছে দেখবেন পেপারে সব পৃষ্ঠা শেষ করে একটা আওয়াজও নাই। তো সালমান ফারসির বাপে
জোরে জোরে ভর্তাছে মোহাম্মদং বেদা বিভিন্ন শ্রুতে তজ্জকুন মোহাম্মদং ওয়াং শান্তি ওয়াং শান্তি। হ্যাঁ, ওই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে মি, লাস্ট অক্ষর হবে তা। এই ব্যক্তির আদর্শ জীবনে বাস্তবায়ন করলে ইহকালে শান্তি, পরকালে শান্তি, ওয়াং শান্তি ওয়াং শান্তি কইতেছে আর কি। তো সালমান ফার্সি বাপের চিন্তা করলো আমার এই কথা দিয়ে আবার কেউ হুন্না ভালাইলনি, একটু দেহিত কেউ খারাপ হয়েছে নি, দরজার ভাষা ভাষা বোঝেন তো, কাপড়ের ফাঁক দিয়ে দেখতেছে কেউ দাঁড়ায় আসেনি। এবার আস্তে করে দেহে যে কেনা জানি খারাপ হয়েছে, পর্দাটা সরাই দেয়, অন্য কেউ না হের পুতুল। সালমানের বাপে ডাক দেখে, তো সালমান ডাক দেখে আব্বা কিচ্ছু না। সালমান ফার্সি ডাক দেখে আব্বা যাইতেছিলাম কিন্তু কানে আওয়াজ আইলো মোহাম্মদ মোহাম্মদ, এত ভালো লাগলো আওয়াজটা। সালমান ফার্সি ডাক দিয়ে কয় তুমি একলাই শুনছো না আর কেউ শুনছে? সালমান কয় না আর কেউ শোনে নাই। খারাপ করে সালমানের হাতটা ধরে বিটতে টান দিয়ে লুয়েছে, লুয়ে দরজার মানে পর্দার যে গাইড আছে এটা বাঁধছে যাতে সালমান বাইরে যেতে না পারে। এবার ডাক দিয়ে কয় বাবা তুই আমার একটা ওয়াদা দে, তুই এটা কারো কাছে কবি না, যে মোহাম্মদের আদর্শ জীবনে মাইনা নিলে ইহকালে শান্তি পরকালে শান্তি। যদি মেনে নেই নবীদের, যদি পেতে চাই নবীদের সুপারিশ, তাহলে দুনিয়াতে যারা হবে নবীর ওয়ারিস তাদেরকে আমাদের মানতে হবে। সুবহানাল্লাহ। এবার সালমানের বাবা এই কথা কর পরে সালমান ডাক দিয়ে কয় আব্বা একটু করে নিষেধ করেন করে, এটা যদি মানছে শোনে তো মানছে আর ইহুদি থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ একটু করে কোন সুবহানাল্লাহ। আমরাও হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি ছিল, হুজুর আনোয়ার শাহ কাশ্মীরি দূরের থেকে হিন্দুরা দেখে কাছে আইতে একটু করতে, হুজুর আমাদের বাড়ি কই নাম কি ঘরের দিকে আগে কালেমা পড়ে মুসলমান বা, কারণ আমাদের চেহারার মধ্যে যে নূর দেখা যায়, মোহাম্মদ নূর দেখা যায়, এটা আর কম লাগবো না। আমরা হুজুর হয়েছি বাপরে বাপ, সুযোগে সদ্ব্যবহার করি, ফিট বাসায় চলি, ভ্যাট বাসায় চলি, কথাটা করতে পারি না। হ্যাঁ, এই যখন ভোটের সময় আছে, ভোটটা আমি কারে দিব, খালি এই কথাটা না কর, মার্কার কথা করেন না, দলের কথা করেন না, খালি এই কথা কর, মুসলমান বাংলা পড়তে জানেন, সূরাতুন নিসা 85 নম্বর আয়াত পড়া ভোটটা দিবেন, তাহলে তো হয়ে গেল। কিন্তু এইটাও করতে চা না, এটাও করতে চা না। হ্যাঁ হুজুর রাখছি, হুজুর যদি আমি ভোটের কথা কই আমি তো চাকরি থাকতো না, আমার কিন্তু আমাকে এতে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, মরলে শহীদ, বাঁচলে বাঁচি, ঠিক কিনা বলেন? মহতারাম হাজিরিন, কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই, এই তো এটা তো আমার ওই আর তো কারো ভান না। আচ্ছা এটা ওই বলি, সমস্যা নাই, এটা ওই বলি ইনশাআল্লাহ। আগে আমার একটু ওয়াজ করে আগাইতে দেয়, বাকি আছে না? কত কিসের কি ওয়াজটা? ওরে বাবা রে বাবা, সোমবার আরম্ভ করতে পেরে রাখতে হুজুর ওয়াজ কিন্তু একটা বাকি আছে, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। আমি বলেছিলাম যে কোঅপারেটিভ সম্মেলনে আমি বলবো মানুষ আছে কাপড় নাই, এটা পুরা ব্যাখ্যাটা দিয়ে দিন। আমি এখানে একটু যাই দেখাই মানে আসলে আমি ফলাস চাইলে ফলাসের মানুষ একটু আপনার বেশি মনে করে, অন্য বক্তার কাছে এত মন খুলে কথা কইতেন না, কথা ঠিক না। তো এবার যে কথাটা বলতেছিলাম, সালমান ফার্সির বাপে ডাক দেখে এটা শুনলে তো মানুষের কালেমা পুরা মুসলমান হয়ে যাবো গা। ভাই কোন টাইম আছে বান্ধা যে এইটার পর আর কম দিত না, এটা কইলি আমার কইলো ও গাড়ি তো তুই স্টার্ট হইছে, ও বন্ধ করাটা একটু আমার হল ভাই আবার কইতেছে ভদ্র নামাজ জমলে আল্লাহ কবুল করুক, বলে কোন আমিন।
তো সালমান ফার্সি ডাক দেখে, আব্বা বুঝছি এটা মানুষ শুনলে বেজার, আচ্ছা আব্বা আমি আপনার ওয়াদা করতেছি, আমি করতাম না কারো কাছে, কিন্তু আমি আমার একটা ওয়াদা দেন। বলে তোর আবার কি ওয়াদা? আমার ওয়াদা হইলো মোহাম্মদের নাম শুনে যদি এত পিস অফ মাইন্ড, তোমার ইন্নুল কুলুব, আত্মপ্রশান্তি লাভ হয়, অন্তরে ভাল লাগে, তাহলে নিজের চোখকে দিয়ে, নিজের চোখ দিয়ে যদি মোহাম্মদের লেখাটা দেখতাম, তার মানে কইতেছে আব্বা হুইনা যত ভালো লাগছে আমি তো দেখতাম সেই কিতাবটা। সালমান ফার্সির বাপ এবার ঠিক আছে দেখাইতে কোনো সমস্যা নাই, এবার দেখতে দিছে। দেখা সালমান ফার্সির মাথা গেছে ঘুরে। সালমান ফার্সি এবার কিতাবের তৌরি তরি কিতাবটা মোহাম্মদ নবীর প্রশংসার জায়গাটা বুকে লাগায় চুমা খায় আর ডাক দিয়ে কয়, আব্বা আমি কাউরে বলবো না, তবে বাবা আমি আপনার দিই ঘোষণা, আমি আর ইহুদি থাকবো না, আমি কালেমাতে মুসলমান হয়ে যাব। আব্বা আমি আর ইহুদি থাকবো না, আমি আর আপনার দেশে রইব না, আমি চলে যাব মক্কা মদিনা। আমার ভাইরা আপনারা অনেকে আছে জানা, রাত্র যত গভীর হয় এই পাগলের কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে বলবে, লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি আর আপনাদের অন্তরে দোয়ার খুন। এটা আমার আল্লাহর মেহেরবানি। এবার সালমানের বাবা ডাক দিয়ে কয়, সালমান মাথা নষ্ট হয়ে গেল নাকি তোমার? এই বুড়া বয়সে তুমি কি বলতে চাও? বলবেন হুজুর তখন সালমানের বয়স ছিল কত? কিতাবে লিখে তখন সালমান ফার্সির বয়স চলতেছিল আমার বন্ধুগণ 200, আমার বন্ধুগণ 219 বছর, 20 বছরের কাছাকাছি। আরো আরো কন্যা সুবহানাল্লাহ, 219 বছর, 20 বছর তিনি আমার বন্ধুগণের সময় তিনি বেঁচে ছিলেন। আবার আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছিলেন। একটু মনোযোগী হয়ে না, এদিক সেদিক নজর দিবেন না, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। আপনারা অনেকেই জানেন এই পাগলের বাড়ি একটু সময় লেগে যায়, একটু সময় দিতে হয়। বারবার ঘুরে দিকে তাকাবো না, এটাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আগামীকাল চাঁদে যে নাও থাকতে পারেন, কথা বলেন ঠিক না? এর মুসলমান সালমান ডাক দিয়ে বললেন, বাবা আমি আর ইহুদি থাকবো না, আমি আর তোমার ধর্ম মানবো না। যেই মোহাম্মদের মানি, যে মোহাম্মদকে মেনে নিলে, যেই মোহাম্মদের ওয়ারিস হয়ে আল্লাহ পাক মাফ করে দিবে, আমি চলে যাব ওই মোহাম্মদ নবীর কাছে। সালমানের বাবা ডাক দিয়ে বললেন, সালমান আমি তাই তোমার করে দিলাম তেজ। সালমান ডাক দিয়ে বললেন, আব্বা করলেন আপনি তেজ, কিন্তু ইসলাম মানলে আল্লাহ করবে আমার গ্রাহ্য। আপনি করলেন আমার ত্যায্য, ইসলাম মানার কারণে, নবীরে মানার কারণে আল্লাহ করবেন আমার গ্রাহ্য, এবং আল্লাহ আমারা যা দিবেন সেটা আমার জন্য ন্যায্য। করেন না বাবা ত্যায্য? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সালমান ফার্সি মালসামানা গাফিল বান্দিয়া সালমান যখন বাগান কিতাবে লিখে মা দরজার পাশে দাঁড়ায় ডাক দিয়ে কবো, বাবা তুই যেখানে যান সেখানে ভালো মতন থাকিস, তোর নিজের শরীরের দিকে খেয়াল রাখি। বাগান দে মা মা মা। এমন একটা মানুষ মায়ের কাছে কোনো ধর্ম নাই, মায়ের কাছে কোনো আমার বন্ধুবান কোনো তফাৎ নেই। মা তোমার যার কারণে কবি বলেন আমি থাকে বন্দাবি, বাচ্চা ঝোলে তার বুকে, তোমায় বাচ্চা হলেন না বলে হাজার বুঝে। কথা বলেন ঠিক না? সালমান ফার্সি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আর ডাক দিয়ে বললেন, মা গো আপনি আমার জন্য দোয়া করবেন,
আমি যেন সদা সর্বদাই ভালো থাকতে পারি। আর সেই লোকটা তালাশে মক্কা মদিনায় যাইতেছি, ওনার কাছে যেন আমি জীবন কাটাই দিতে পারি। আমি ওনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে এবং মক্কা মদিনাতে উঠতে চাইব। মা ডাক দিয়ে বললেন, বাবা ঠিক আছে যান, এবার সালমান ফার্সি চলে গেলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম বাবা। মক্কা মদিনার এরিয়ার মধ্যে যখন ঘুরে গেলেন, সালমান ফার্সি চিনেন না, জানেন না কোন জায়গায় গেলে নবীর পাওয়া যাবে, কত নম্বর গলি, কোথায় গেলে নবীরে পাওয়া যাবে, কোন বাড়িতে কোন কাজে গেলে নবী মুহাম্মদকে পাওয়া যাবে। সালমান ফার্সি চিনেন না, জানেন না। হঠাৎ করে সালমান ফার্সি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর চরন্ত পথে যদি আমি কাউকে পাই, আমি তারে দায়িকা জিজ্ঞেস করবো, অথবা না আসলে কাছে যা জিজ্ঞেস করবো, ভাই মোহাম্মদ নবীর বাড়ি করে ওনার দেখানো মোতাবেক আমি মোহাম্মদ নবীর কাছে যাবো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সালমান বলতে বলতে ভাবিতে ভাবিতে ভাবতে ভাবতে হঠাৎ করে যাবেন, চিন্তা করতে করতে নজর করে দেখতে পাও সালমান ফার্সির সামনে দেখা যায় 5-8-9 জন ব্যক্তি, মধ্যম বয়সের লোক, মদ পান করে আর জুয়া খেলে, গুলি খেলে, তাস খেলে। সালমান ফার্সি ডাক দিয়ে বলতেছেন, মনে হয় এরা ইহুদি, মনে হয় এরা কাফের, বেঈমান হয়। এদের মধ্য থেকে আমি জিজ্ঞাসা করি, এদের মধ্য থেকে আমি কাউকে জিজ্ঞাসা করি মুহাম্মদের বাড়ি কোন দিকে। এবার সালমান ফার্সি মিটিং এর কাছে যাইয়া, গোলাকার মিটিং এর কাছে যাইয়া সবাইরে ডাক দিয়ে বলতেছেন, আপনারা সবাই আমার বাবার বয়সী আমি আসছি অনেক দূর থেকে, আমার নাম অমক, আমার বাবার পরিচয় কি, আমার দেশের বাড়ি অমুক জায়গায়, আমি আছি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমি যদি মুহাম্মদের বাড়ি চিনি না, যদি আমার একটু বলে দিতেন খুব উপকার হতো। বলেন না মুহাম্মদের বাড়ি কোন দিকে? আবু জাহেলের হাতে মদির বোতল ছিল, আবু জাহেলের হাতে মদির পেয়ালা পাত্র ছিল। আমার ভাইরা আবু জাহেলের ফেলে দিয়ে দাঁড়িয়ে সালমানের কলার ধরে টান দিয়া কয়, তুই কি জানো আমরা মোহাম্মদ বিরোধী, এই এরিয়া আমার মোহাম্মদ রাসূল বিরোধী। এই এরিয়ার কেউ যদি মোহাম্মদের নাম নেয়, কেউ যদি মোহাম্মদের কাছে দিতে চায়, তার বিরুদ্ধে মামলা হয়ে যায়। সালমান ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি মাপ চাই। বলে মাপ কেমনে হবে? পানিশমেন্ট হবে, কারাদণ্ডে দণ্ডিত হয়ে গেছো, তোমার এখন বিচার হয়ে গেছে, তোমার এখন জেল খাটা লাগবে, গৃহবন্দী হয়ে গেছো, তোমাকে 1 মাস জেল খাটাবো, 1 মাস পরে তোমাকে জামিন দেবো। তোমার অপরাধ এইটাই, তুমি মুহাম্মদের কাছে মুসলমান হচ্ছো, তুমি মুহাম্মদের শত্রু বাড়িতে দেয় মুহাম্মদের নাম বলছো। সালমান কান্দা ডাক দিয়ে বললেন, কাকা মুহাম্মদ নবীর প্রেমিক হওয়ার কারণে বাবা আমারে মা আমারে দোয়া করছে, আমি বাড়ি ছাড়ছি, ধর্ম ছাড়ছি, দেশ ছাড়ছি, মা বাপ ছেড়ে দিয়েছি, তারপর মুহাম্মদ নবীর প্রেমের মজা সাবিহি নেই। আপনি আমারে মামলা দিয়ে দিবেন, দেন আমার দিন খাবার খাবার। শুনে নেন, শুনে নেন, কারণ আপনি যত দুঃখ জ্বালা মেনে নেব, কষ্ট হচ্ছে আপনাদের, বেদা হতেছে। সালমান ডাক দিয়ে বলতেছেন, আমারে আপনি জেল দিবেন, জরিমানা করবেন, করেন, আমি সব মাথা বাইটা নিলাম। এবার আবু জাহেল, ওতবা, সাইবা কয়েকজন মিললা ধাক্কাইয়া বেটারে ঘরের মধ্যে ঢুকাই আটকাই দিল, আর বাড়িওয়ালারে পেয়ে দিল 1 মাস হের জেল খাটতে হইব, 1 মাস পরে হের জামিন দিব। তো 1 মাস আমার ভাইরা বাড়িওয়ালাও আবু জাহেলের কথা মোতাবেক চলে, 1 মাস জেল খাটতেছে 28 দিন, 29 দিন যখন হয়ে গেছে গা, 29 দিন রাত্রি বেলায় আবু জাহেল মিটিং কল করছে, মানে ট্রাইব্যুনাল গঠন করছে। ট্রাইব্যুনাল গঠন করে ডাক দিয়ে কয়, কালকে তো এর জামিন দিতে হইব, একটু জিগাও।
হ্যারে জেল খাটানোর পরে এর মনের বা পরিবর্তন হইছে কিনা, হ্যারে ছুটাই দিলে হ্যাঁ কি মা কাছে যাইবো, বাবার কাছে যাইবো, না মোহাম্মদ নবীর কাছে যাইবো? মানে কাফের তো চিন্তা এলো জেল খাটাইছি, ওর ইমান ভুলে গেছে গা, মোহাম্মদ নবীর কথা ভুলে দেবো গা। কাফেররা ইমানদার জানে না মুসলমানদেরকে তো এইবার উকি মাইরা রাত্রিবেলা ডাক দিয়ে কয়, সালমান তোমার জামিন দিলে তুমি কোন দিক যাইবা? সালমান কয়, যার কারণে জেল খাটলাম সেদিকে যাবো। আল্লাহু আকবার আসতে কইলেন। তো বাড়িওয়ালা যায় কয়, নেতা বাপ বালা না, মামলা হইছে না, এটা দিমান আরো বাড়ছে। আবু জাহেল বলতেছে, তাহলে যা আমি স্থগিত করা হলো, আরো 3 দিন টাকা বৃদ্ধি করা হলো। এরকম গেছে না আমাকে বাংলাদেশে? এরকম কথা হয় না, গেছে না? বাবা বাবা জামিনের কথা, জেলখানার বৃত্তের টেনে আবার জামিন পাইছে, আবার জেলখানার গেটের তো নেই, অজ্ঞাত মামলা তার বিরুদ্ধে আছে, এই জন্য ধরে নিয়ে যাচ্ছে। এই যা আবু জাহেলের যা কথা বলছে কিনা। এইবার সালমান ফার্সি ডাক দিয়ে অপরাধ, অপরাধ তুই নবীর কথা বলস নাই, এর লেগে তোর বিরুদ্ধে মামলা হয়ে গেছে আবার 3 দিন। তবে আবু জাহেল বলে দিয়েছে 3 দিন এত অত্যাচার হবে, পানি পর্যন্ত তোরে খাইতে দাম দেবো না। সালমান ফার্সি ডাক দিয়ে কইতেছে, পানিও দিবা না? আচ্ছা দিও না, ঠিক আছে যাও, আমি মাথা পাইটা নিলাম। এবার আমার বন্ধুগণ 2 দিন গেছে গা, সালমান ফার্সির জিহ্বা শুকাইয়া মনে করেন যে একবারে পানি শূন্য হয়ে গেছে। এখন সালমান ফার্সি উপায়ন্ত না পায় আঙ্গুল চষে, না তাও ভাল লাগে না, বাধ্য হইয়া সালমান ফার্সি জানালার কাছে যায় পর্দাটা সরাইয়া ডাক দিয়ে কইতেছে, ওরে পৃথিবীর মালিক, তুমি তোমার বাতাসের মাধ্যমে নবী মুহাম্মদের কাছে অনুগ্রহ কথা একটু পৌঁছায়া দাও। এরা মনে হয় আমারে বাঁচতে দিবে না, এরা মনে হয় আমারে মেরে ফেলবে। আমার ভাইরা বলেন, যার কেউ নেই তার কে আছে? বাবাজি, যার কেউ নেই তার কে আছে? এবার সালমান যখন বললেন, আল্লাহ আমার এই বিপদের খবর তুমি নবী মুহাম্মদের কানে বাতাসের মাধ্যমে পৌঁছায় দাও। বাবাজি কিতাবে লিখে ওই ময়দানে বাজান রে, আল্লাহ নবীর দরবারে ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই বসা। হযরত আলী হঠাৎ করে দাঁড়িয়ে বললেন, নবীজি আমি তেজারার কাজে, ব্যবসার কাজে একটু বাইরে যাও, আমাকে 5-7 দিন ছুটি দিবে। নবীজি বললেন, আলী রে তুমি ব্যবসার কাজে তুমি যাইবা, যাও, আমি কি তোমাকে ছুটি দিয়ে দিলাম, আমি তোমাকে আটকায় রাখবো না। অবাদন হযরত আলী গাছুরি নিয়ে ব্যবসা বাণিজ্যের সামানপত্র মাথায় নিয়ে যখন রওনা করেন, হযরত আলী আসতেছেন যে পথে যে বাড়িতে সালমান ভাই আটকা আছেন, ওই বাড়ির পাশে দিয়ে হযরত আলী যায়। আলীর কাছে সালমানের কান্না গেল, হযরত আলী মাথা থেকে পুরো ছেলে ডাক দিয়ে বলে, গৃহবন্দী কে কান্দ? সালমান ডাক দিয়ে বলেন, আমার নাম সালমান, আমার নাম সালমান, ইসলাম মানার কারণে আমি দেশে আসি, নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান। এই বিষয়ে আমার মা নাই, বাবা নাই, আমার 1 মাস 3 দিন ধরে আটকে আছে। আমার অপরাধ একটাই, আমি নবী মুহাম্মদের নাম ছেড়েছি। ও আলী তোমার নাম কি? পথিক তোমার নাম কি? হযরত আলী বললেন, আমার নাম আলী। সালমান ডাক দিয়ে বলল, ভাই আলী আপনার নামে প্রশংসা তো আমি তাওহীদের মধ্যে দেখছি, আপনি কি সে আলী? আপনার 2টা সন্তানের হবে জান্নাতুল বুরুজের সর্দার, আপনার বেবি জান্নাতুল মহিলাদের সর্দারনী। আপনি কি সে আলী? যে আলী হলো আমার আল্লাহ পথের মা, আসাদুল্লাহিল গালী,
আলী ডাক দিয়ে বললেন, ভাই আমার ব্যাপারে তুমি এতটা জানো, তোমার ব্যাপারে তো আমি কিছুই জানি না। বলে, আলী দেখো আমার দিব্যা শুকায় গেছে, দিব্যা সাদা হয়ে গেছে, আমার আঙ্গুলটা কেমন জানি আমার এরা বাঁচতে দিবে না, আমার খবরটা একটু মোহাম্মদের কাছে দেবে বলে না। আবারও বলছি, কেউ যদি চলে যায় চলে চলবে, খবর কারো, খবরদার কারো যাবেন না। কিছুক্ষণ পরে দেখবেন কান্নাকাটি পয়দা হয়ে যাবে, আল্লাহর পাগলেরা গুনগুনে গুনগুনে কাঁদবে, আমার বন্ধুগণ চোখের পানি ঝর্ণার মতন পড়বে। আমার ভাইরা আমার দিন বলে আজকের মাহফিল দোয়া, আমার আল্লাহ ফিরে না, আমার মাওলা আজকের মাহফিল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। একটু মায়া লাগে টাকা দেন বলেন আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে আল্লাহ বলতে তার ভালো লাগবে, বুঝে নিবেন আমার মাওলা আপনার মহব্বত করে, আমার মাওলা আপনার কবুল করবে, মায়া লাগা বলবেন না সালমান ফার্সি ডাক দিয়ে বললেন, ভাই আমি আমার এরকম করে বিপদে ভালো আছে, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। আমি ডাক দিয়ে বললেন, ভাই সালমান চিন্তার কোনো দরকার নাই, আমি তোমার খবরটা নবীর কাছে নিয়ে যাই। আরে বন্ধু, হযরত আলী চলে গেলেন নবীজি দরবারে, দাঁড়িয়ে দেখতেছেন নবীজির কাছে কি না দিয়ে ওমর, ওসমান, আবু বকর। নবী আমি কি ডাক দিয়ে বললেন, আমি রে তুমি গেলা, আবার তুমি এত তাড়াতাড়ি রিটার্ন আসলা, বুঝলাম না। আমি ডাক দিয়ে বললেন, নবীজি যাইতে চলন্ত পথে মারাত্মক একটা মাধ্যম দেখি, জালিম তারে আটকায় রাখছে, বিনা কারণে তারে আটকায় রাখছে। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, মাধ্যম ব্যক্তির খবরটা আপনার কাছে বলতে আইছি। নবী বললেন, বলো না মাধ্যমের নাম কি? আমার বন্ধুগণ আলী বললেন, নবীজি আমি বলবো বলছি, তবে আপনার কাছে আমার অনুরোধ বিনয় সহিত বলছি, নবীজি আপনি হযরত এই ওমর একটু দূরে যাইতে বলেন, কেন আমার দ্বারা মতো ওমরের মেজাজ ভালো না, ওমর মেজাজ ওমর যদি জালিমের কথা শুনে ওমর কিচ্ছু মানবে না, তরবারি নিয়ে যাবে মাজলুমরে মাজলুমের মুক্ত করতে। তাই আমি আলী বলতেছি ওমরকে একটু দূরে যাইতে বলেন। নবীজি সুন্দর করে বললেন, ওমর তুমি দূরে চলে যাও। আমার বন্ধুগণ হবে তোমরা অনেক দূরে চলে গেলেন, অনেকটা দূরে যেয়ে দাঁড়াইলেন। ওমর যখন নজর করে দেখতেছেন আলী আর নবী কথা বলেন, আল্লাহর বান্দা ওমর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এই জামান শকুরের কথার মধ্যে, সেনাপতি আর সেনাপতির সিপাহীর কথার মধ্যে তারা কি কথা বলে, প্রয়োজন যদি আমি ওমরের মনে করো আল্লাহ, তাইলে আমার কান পর্যন্ত পৌঁছে যাওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবী আর আলী কথা বলতেছে, পিছন থেকে ওমর অনেক দূর থেকে ডাক দিয়ে কয়, হুজুর সালমান ফার্সির কি হইছে? আর আসতে কোন আল্লাহু আকবার। হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ এত চুপি চুপি কইলা, এত সাবধানতা অবলম্বন করে বললাম, তারপর ওমর শুনলো কেমনে? নবী কয়, আলী মনে হয় এই কাজের জন্য ওমর পারফেক্ট। সুবহানাল্লাহ। তুমি বলতেছো যে সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য ওমর পারফেক্ট। আল্লাহু আকবার। তো এইবার ডাক দিয়ে আলী কয়, হুজুর তালি কি ওমরে বলে দেবো? বলে হ্যাঁ হ্যাঁ সবাইই বলো। তো হযরত আলী দাঁড়ায় বলতেছে, মুহতারাম হাজিরিন, আমি আসা যাওয়ার সময় একটা মাজলুমকে দেখলাম, অপরাধটার একটাই, মুহাম্মদের নাম নিছে, ইসলাম কবুল করবে, বাপদাদা ধর্ম ত্যাগ করে সে চলে আসছে, কিন্তু প্রতিমধ্যে আবু জাহেল তার এরিয়ার মধ্যে প্রবেশ করছে, বিদায় আবু জাহেল তাকে আটকায় রাখছে, 1 মাস আটকায় রাখছে, জামিন দেওয়ার কথা ছিল, পরে আবারও নবীর প্রেম সারে নাই, বিদায় তারও সে তারা সারে নাই, আটকায় রাখছে, 3 দিন চলতেছে। এভাবে চলতে থাকে তো মারা যাবে। তা আমি আর আমার যাইতে ভালো লাগে না, এই জন্য আমি নবীর কাছে কথাটা বলতে আসছি। হযরত তোমার দাঁড়ায়, হুজুর হুজুর অনুমতি দেন আমি যাই।
আমি আমি লইনি সালমান আমি মুক্ত করে লইনি। নবীজি বললেন ইজলিস বসো, তোমার অনুমতি নাই। বলে কেন? তোমার মেজাজ ভালো না। তো নবী কারে পাঠাইবেন? নবীজি বলতেছেন বন্ধু আবু বকর আপনি যান। হযরত ওমর কইতেছে তামান তুই বুড়ারে, আচ্ছা ভাড়ান বাগান বুড়া। এই জন্য বললাম নবী নিজেই আবু বকরের ব্যাপারে বলেছেন আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি আবু বকরকে বলছে লম্বা কাহিনী। আবু বকর গেছেন, আবু বকর বুড়া মানুষ, ভদ্র মানুষ, নরম দিলের মানুষ, দেখেছে দেখো তোমরা এই কাজটা ঠিক করতেছো না, জোরদার মুল্লুক তার ইত্যা বাদ দাও। মনে রাখো শেরের উপরে সোয়াশার আছে, বাবুর উপরে বাপ আছে, এটা ঠিক না, মানে কি অন্যায় করছে যারা যাও। তো আবু জাহেল ডাক দেখে কাম হইতো না দেখিয়া বুড়ার কোনো কথাই মিশে না। আবু বকর গেছে হুজুর কাম হইছে না আমার দিছে না। ওমর কে হুজুর কইছি না বুড়া দিয়ে কাম হইতো না, আপনি আমারে ভাড়ান। নবী বললেন না। দ্বিতীয় নম্বর তাহলে কারে ভাড়াইবেন? নবী বলতেছেন ওসমান আপনি যান। হযরত ওসমানের ব্যাপারে নবী কি বলছেন? হায়া আন ওসমান, বলেন না হায়া আন ওসমান। খুব শরীফ মানুষ, একদম নরম দিলের মানুষ। আমার ভাইয়া তিনাকে পাঠাইছেন। তো ওসমান যাওয়ার সময় আবার টাকা পয়সা টুপা টপলি যা আছে সব নিয়ে যাইতেছে, কারণ যদি টাকা লাগে তাহলে কি বোঝা যায় যে টাকা খাইয়া যারা খুনির আসামিরে জামিন দিয়ে দেয়, কথা তো ছিল না ফাঁসি হওয়ার কথা, তো ছিল না জামিন দেওয়ার কথা, কিন্তু জামিন দিয়ে দিতেছে, তাহলে কি বোঝা যায় এই স্বভাব আগিল্লা স্বভাব। আর এই স্বভাবের সাথে যারা জড়িত টাকা খাইয়া যারা অন্যায় রে অন্যায় বলে না, মেয়ে বলে না, তারা প্রকৃত মানুষ হতে পারে। তাহলে তোমার চিন্তা করলেন যদি টাকা লাগে তাহলে আমি ইসলামের জন্য টাকা দিতে রাজি আছি, আলহামদুলিল্লাহ বলেন। তো এইবার চলে গেছেন। হযরত ওসমান যায় বলতেছে মক্কার কাফেরদের লিডার বাড়িওয়ালা তোমরা ভাই আমার যদি কোনো সময় দাওয়াত দেন না, আমার এই বড় লোকের চেয়ার দিবেন না, আমার ওই ওরম চেয়ার দিবে, ওরম চেয়ার বই ওয়াশ করা আমার সুবিধা হয়, এই চেয়ার বই ওয়াশ করুন না। না আমি গরিব মানুষ, আমার দিকে ষোলো হবে চেয়ার, আমি লাগতে পারি, ঠিক না? না ওহনার সময় নেই, ওহন তো শেষ হয়ে গেছে, অর্ধেক তুলে হয়ে গেছে, আর ওহনার চেয়ার চাপান না। কেউ আপনারা আসেন না না আমরা কি কম আসেন না ভাই আপনারা। এইবার আবু জাহেল ডাক দিয়ে কইতেছে যতই সম্পদ থাক কাম হইতো না, দিতাম না দাও। ইহুদি ডাক দিয়ে কইতেছে যেই টেয়ার দেখছিলাম টেয়ার দিয়ে দিতেন, আমি চাই হ্যাঁ গুরু সহজ তাই। আর বলে টেয়ার দিয়ে তুই কি করবি? আমি যেই ফান্দে ভালাইয়া সালমান আটকাইছি তোর কপাল খুলে দেবো। কেমনে? খালি চুপ করে থাক, আমি দাদা খুব তাইতে কবি। তো এইবার হযরত ওসমান গেছে, হযরত ওমর ডাক দেখে হুজুর টাকাওয়ালারও ক্ষমতা নাই, আপনি আমার অনুমতি দেন। নবী বললেন না তোমার মাথা ভালো না, মাথা গরম, আমি তোমার অনুমতি দিতে পারবো না এখন। বলে তাহলে কে যাবে? বলে যে সংবাদ লই আইছে হ্যারি বাদাই। তো সংবাদ লইছে কে? আলী। আলী ব্যাপারে কি বলছে? ও আকদাহুম আলিজুর, বলেন না ও আকদাহুম আলিজুর, আল্লাহু আকবার। তো এইবার হযরত আলী গেছে। হযরত আলী যে আলেম মানুষ, আলেম তো আলেমের ভূমিকা পালন করবে। আলেম মানুষ বলতেছে যে জুলুমের কিন্তু একটা শেষ আছে, এত জুলুম ভালো না, দেওয়ালে পিঠ থেকে গেলে কিন্তু কেউ বাদ চাপতা না, মানে বহুত কথা কইতেছে আর কি। হযরত আলী যে আলেম হইয়া যা কথা কর দরকার আর কি সব কইতেছে। এখন বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে তোমার এই বগর বগর হতাম না, ওই যে মক্কার কাফেরের আবু জাহেল যা করবো তাই যাও যাও চলে যাও। তো হযরত আলীরও দাম দেয় নাই। হযরত আলী আয়া পড়ছে। এখন আপনারা বলেন তো দেখি সিরিয়াল মোতাবেক কার সিরিয়াল? ওমর খালি তাকে তাকে আছে, আলীর আপনি খালি দেখা যায়, যেই দেখে হযরত আলী রাত খালি। হযরত ওমর দাঁড়ায় কয় নবীজি ওই দেখেন হযরত আলী রাত খালি, আমি যাই চলি দেন না অনুমতি বলি। নবী ডাক দেখে ওমর তোমার অনুমতি নাই। কত সিরিয়াল কার? কয় সিরিয়াল তো তোমার, তা আমি যাই। নবী বললেন না তুমি যদি যেতেই চাও আমি একটু আল্লাহকে জিজ্ঞেস করে দেখবো জিবরাইল মাধ্যমে তোমার মেজাজ ঠান্ডা থাকবো না গরম থাকবো। যদি আল্লাহ কয় তোমার মেজাজ ঠান্ডা থাকবো তাহলে আমি নবী তোমার দেখে দিই,
হযরত ওমর কয় হ্যাঁ গো ব্যাপারে আল্লাহর জিগান লাগলো না আমার ব্যাপারে একটা জিগান লাগবে আমি কি একটা মানুষ কথা কয় না এরকম জামানা গেছে না সব বক্তা আইতে পারতো কিন্তু গোরাশালে আমার নামটা হলেই গোরাশালের এক বন্ধু আসছিল কইছে হেদের আনন্দ দিত না কি লিখা হেদে আন্তাজ কথা কয়ে হুদা হুদি আগুন দেওয়া এদের গোরাশালে কিন্তু আবার আইতে দেয় না কাছে কিনে দিয়ে ফলা খাইতে পারছি কিন্তু গোরাশালে আমার ঢুকতে দেয় না কথা বুঝছেন নি আমার ভাইরা নাম দেখলেই কিছু কিছু বক্তার নাম দেখলেই তারা বলতো যে উপরে একটু জিগাইলি এই বক্তার ব্যাপারে কোন ক্লেম আছে কিনা কথা কয় তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহকে জিজ্ঞাসা করব